পাকিস্তান মাঠ এলাকাতে এটা কি কলোনি নাম এটা? একটু বলবেন যে আসলে কি হয়েছে, মানে কি কারণে উচ্ছেদ অভিযান? এবং কোনো কারণ নাই, 400 বছর ধরে এখানে বসবাস, সেইটা মেবার সারে এইগুলা জায়গা নিতে আসে, কেন নিতে আসে? আমরা যে এইখানে সবাই মারা গেছে, আমরা কোথায় যাবো? আমাদের মা বই ছোট ছোট বাচ্চা নিয়ে কি রাস্তায় পড়ে থাকবো? আমাদের ঘর বাড়ি নাই, আমরা বসবাস করবো। আমরা বিগত অনেক অনেক আগে থেকে আমরা এখানে বসবাস করি, কিন্তু মেন কথা হলো কি আমরা এখানে কোনো মানুষজন আসা যায়, ঠিক আছে, লোকজন এখানে অনেক ঘরগুলো সব ভাঙে দিতেছে। তারপর স্যার বলছিল যে আমাদের 20টা ঘর ভাঙবে, তো আমাদের এলাকায় সব মানুষ কোথায় যাবো, কার কাছে যাবো? তারা তো আমাদের মা বাবা, তারাই যদি আমাদের সাথে বিচার করে তাহলে আমরা কোথায় যাবো বলেন? ছোট ছোট বাচ্চা, জওয়ান মেয়ের। আপনাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আমাদের কোনো আশ্বাসই দেওয়া হয়নি, শুধু বলছে তোমাদের কিছু হবে না, 20টা ঘর ভাঙবে, 20টা ঘর ভাঙার কথা বলছে স্যার, কিন্তু এখন দেখছি এখন 200 উপরে চলে যাইতেছে। একজনকে দেখে আমি তো মারা গেছে, কি কারণে একটু বলবেন? আমাদের ইয়া আছে, আমাদের এইদিকে কিচ্ছু না, আমাদের এইটাই আমাদের কলোনি, এইটাই নিয়ে আমরা এইদিকে ব্যস্ত আছি। আমরা এইদিকে আমরা পূর্ব গোষ্ঠী, আমরা ব্রিটিশ আগে এইদিকে থাকতেছি, আমাদের এইদিকে থাকতে দাও, আমাদের এইদিকেই থাকতে দাও, আমরা কিছু চাই না, আমাদের এলাকা চাই, আমরা আমাদের এইদিকে ইনসাফ করে শেখ হাসিনা আমাদের এই জায়গায় থাকতে দেন, আমরা কিছু লাগবো না আমাদের, আমরা বড় জনে নিয়ে আমাদের বাচ্চা পোলা পান নিয়ে এইদিকে থাকতে চাই, আমাদের হাত জোর আছে, আমরা এইদিকেই থাকতে দেন, আমরা কিছু চাই না। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পেরেছেন কিছু আমাদের রাস্তায় ফেলে দিচ্ছে, আমাদের রাস্তা ফেলাই দিতে আছে, যে রাস্তায় থাকো তোমরা। আমরা তো একটা এইদিকে সরকারের একটা আমরা অংশ, আমাদের তো আছে একটা হক অধিকার আছে, আমাদের মার দিয়ে এই জায়গা আমরা এই জায়গা নাগরিক, আমাদের হক অধিকার আছে কি রাস্তায় চলে, আমাদের বড় বড় নেতারা আছে। বংশালে পাকিস্তান মাঠ, বর্তমানে বাংলাদেশ মাঠ নামে যে মাঠটি রয়েছে, সেই মাঠের পাশেই একটি বস্তি কলোনি রয়েছে। সেই বস্তিতে মূলত উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এবং এখানকার এই বস্তিতে যারা মূলত বসবাস করে থাকেন তারা বলছিলেন যে মাত্র 12 ঘন্টা আগে তাদেরকে জানানো হয়েছে যে এখানে উচ্ছেদ অভিযান করা হবে, এবং হঠাৎ করে এই অল্প সময়ের ভিতরে উচ্ছেদ অভিযানের কথা বলার কারণে অনেকেই আসলে দিশেহারা হয়ে পড়েছেন, এবং বলছিলেন যে মূলত ইতিমধ্যে এই উচ্ছেদ অভিযানের কথা শুনে কিন্তু বেশ দিশেহারা হয়ে পড়েছেন এখানকার যারা বসবাসরত মানুষ রয়েছেন, এবং এই কলোনিতে বিশেষ করে যারা থাকে তারা সকলেই হিন্দু পরিবার, এবং এখানে প্রায় 6 থেকে 700-র মতো বাসা রয়েছে, এবং তারা কিন্তু তাদের মালামালগুলো সরিয়ে নিচ্ছে, কিন্তু সরিয়ে নেওয়ার মতো তারা বলছিলেন যে কোনো ব্যবস্থা নেই, তাই তারা এখানকার যে মন্দির রয়েছে সেই মন্দিরে তাদের মালামালগুলো রাখছিলেন। এই কলোনিতে প্রায় হচ্ছে 600 থেকে 700-র মতো ঘর রয়েছে এমনটি তারা বলেছেন, এবং সেই ঘরগুলো ভেঙে ফেলা হবে, উচ্ছেদ করা হবে। তো যেটি জানানো হচ্ছে গতকাল দুপুরে, গতকাল ঠিক এই সময় তাদেরকে বলা হয়েছে যে তাদের এখান থেকে প্রায় আমলোর উপর ইতনা অত্যাচারী
এই যে দেখো খালি দিতেছে সব কাটি কুটি বাইরে যাচ্ছে এবং সব নিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব বলেন ভাই, আমাদের তো পুনর্বাসন করা হয়নি। ভাঙা হইছে, ভাঙা জায়গাটা আপনি নিয়ে যাচ্ছে আমি। এই যে সব ভাঙা হচ্ছে, সব ভাঙা হচ্ছে। এই কলোনির জুড়ে যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটি ঘরের মানুষের জন্য তাদের মালামাল সরিয়ে নিচ্ছিলেন। এদিক থেকে সব নিয়ে আসছে। কি করুন ভাই, এখান থেকে একেবারে এই পর্যন্ত মহিলা লোককে বাদ করা পুরুষ লোক চার জায়গা পর মহিলা লোককে বাদ করেন, মহিলা লোককে বাদ করেন, পুরুষ বরিশালের যে পাকিস্তান মাঠ, বর্তমানে বাংলাদেশ মাঠ নামে অনেকে চিনে থাকে, সেই মাঠের ঠিক পাশেই যে কলোনিটি বস্তিটি রয়েছে সেখানে বেশিরভাগই হচ্ছে হিন্দু মানুষদের বাস, এবং তারা বলছিলেন এখানে প্রায় 2 থেকে 300 বছর ধরেই তারা সহ তাদের পূর্বপুরুষরা বাস করে আসছিলেন। তো হঠাৎ করে তাদেরকে উচ্ছেদের কথা বলা হয়েছে এবং সেটি জানানো হয়েছে গতকাল দুপুরের দিকে। তো খুব অল্প সময় আগে জানানোর কারণে কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ বেশি দিশেহারা হয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে এই কলোনিতে মূলত কতগুলো ঘর আছে কেউ বলতে পারছেন? মানে কতগুলো বাসা আছে এই আমাদের কলোনিতে? এখানে প্রায় 2000-এর বেশি ফ্যামিলি আছে, আর জনসংখ্যা যদি বলেন 5000-এর উপরে জনসংখ্যা আছে আমাদের, যুবক বয়স্ক সবাই। এবং এই জমিতে আমাদের ব্রিটিশ পিরিয়ডে, যখন ব্রিটিশ পিরিয়ড ছিল যেটাকে বলা হয়, আমরা তো শুনেছি, আমরা দেখি নাই। ব্রিটিশ পিরিয়ড থেকে আমাদের এখানে, ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে ছোট ছোট বাচ্চা আছে, আমার মেয়ে পড়াশোনা করতে করিনি, প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করেন, অল্প সময় দিত, একদিন ভাত আমরা খাইতে আজকে সকালবেলা কিছু খাই না, এমনি এমনি যেতে পারুন, কেমনি যাবো মহিলা যাবো মহিলা যাবো এই বাচ্চা আমার রাস্তা করে যাবো, রাস্তা করবার তো জায়গা আমাদের দেয়নি, জায়গা দিত একদিন আমাদের সময় দিত, 24 ঘন্টা দিয়ে আমাদের সময়, 5 দিন দিয়ে আমাদের 1 মিনিটের সময় দেয়নি দিত। আমরা দেখতেন, আমরা খালি করতাম না, কি আমাদের জায়গায় দিতেন না, আমি কই যাব না, আমরা কি ফকিরা আমরা রোহিঙ্গা থেকে মারা গেছি, আমাদের দাবি আমাদের মানতে হবে, নাহলে আমরা এই জায়গায় থাকবো, আমাদের উপরে আমাদের গাড়ি উঠাই দেবে, আমরা এই জায়গায়। বর্তমান যে প্রধানমন্ত্রী উনি বলেছে যে জাতপাত আমি কোনো ভেদাভেদ করবো না, কাউকে পুনর্বাসন ছাড়া আমরা কাউকে উচ্ছেদ করবো না, তাহলে আমাদের বেলা কেন? আমরা হিন্দু বলে তাই যখন থেকে আমাদের ইন্ডিয়াতে রাম মন্দির তৈরি হয়েছে তখন থেকে আমাদের এক একটা অজুহাত বলে আমাদের উচ্ছেদ করে কেন? যেহেতু রোহিঙ্গারা 2015 সালে এসে এখানে যদি স্থায়ীভাবে থাকতে পারে, তো আমরা তো 400 বছর ব্রিটিশ আমল থেকে, তাহলে আমরা কোথায় যাব? যদি সেখানে 100 বছর পুরানো যদি একটা বরাদ্দ হয়ে যায়, তা আমরা তো 400 বছর, তাহলে আমরা কোথায় যাব? যদি মোহাম্মদপুর ক্যাম্পাসে বিহারিদের স্থায়ী জায়গা দিতে পারে, তাহলে হিন্দুদের আমাদের কেন না? আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমাদের এই পাশে আপনারা একটু জায়গা দেখবেন, একটা আছে মুসলিম কলোনি, যদি ওইটা মুসলিম কলোনি বরাদ্দ হয়, তো আমাদের হিন্দু কলোনি কেন বরাদ্দ হবে না? আমরা কি দোষ করেছি? আমরা কি হিন্দু বলে তাই? আমরা তো নাগরিক, আমরা দেশের নাগরিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কোথায় যাব? না হলে যদি আমাদের হিন্দুদের এই দেশে রাখা হচ্ছে না, তাহলে আমাদের স্বচ্ছন্দ পাঠাই কমপক্ষে আমরা 3 বেলা খেয়ে আমরা মা বোনকে নিয়ে বাঁচতে তো পারবো। নাহলে এই আজকে আমাদের একজন স্ট্রোক করে মারা গেছে, এরকম কালকা থেকে কয়েকজন স্ট্রোক হসপিটাল, আমরা কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনতি নিবেদন, মেয়র মহোদয় কালকে বৈঠকে বলেছে যে না 20টা ঘর যাবে, কিন্তু মেয়র মহোদয় এটাও বলেছে আমরা পুনর্বাসন দিব, কিন্তু পুনর্বাসন না দিয়ে আমাদের এই 2000 কিভাবে আমাদের ঘরে, আমরা ঘরের জিনিসপত্র সরাতে পারি না, একজন অজ্ঞান হয়ে পড়তেছে, কারো কিছু না, আমরা কোথায় যাব? যদি মেয়র মহোদয় বলে কাউকে পিছনে পাত দিয়ে না, কাউকে না, সবাইকে নিয়ে 2030 সালে যদি বাংলাদেশ ডিজিটাল হয়, তাহলে এইটাই কি দেশ? হিন্দুদের উপরে কি একবারে আরো রক্ত দিব? কেন? আপনারা চলেন দেখেন, আমাদের যখন 10 জন হরিজন 10 জন শহীদ হয়েছে, আজ পর্যন্ত আমরা তাদের বরাদ্দ কোনো কিছু পাই নাই। সবার কাছে আমরা ডিসি অফিস, প্রধানমন্ত্রী বরাবর সবকিছু দিচ্ছি, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের আপনাদের কাছে বিনতি নিবেদন, আমাদের এই ন্যায্য আমাদের পুনর্বাসন দিয়ে যা করার করুন, কিন্তু আমরা চাই না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রোহিঙ্গাদের জায়গা দিচ্ছে আমাদের কেন না? আমরা তো আপনাদের সরকার, মাননীয় প্রধান
প্রধানমন্ত্রী যাবো কোথায়? নাইলে আমাদেরকে বলেন, আমাদের উপরে গাড়ি উঠাই দেবো। আমাদের অন্যায়টা কি ছিল? আমাদের অন্যায়টা কি ছিল? আমাদের অন্যায় যাবো না। আমরা মরবো এখানে, বাঁচবো এখানে। আমরা এই জায়গায় আমাদের এই জায়গায় থাকতেই হবে। এখন আপনারা আমাদের এই দাবিটা মানতেই হবে। এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যখন আমাদের যে কাজে নেই, আমাদের হিন্দুরা অত্যাচার হইতেছে, মোদি জানে না, মোদি সরকারকে জানানো হবে, জানানো হবে। মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনতি নিবেদন, মেয়র মহোদয় মাত্র ঘোষণা দিয়েছেন আপনারা মালামাল সরাই নেন। মালামাল সরাই নেন।